আসসালামু আলাইকুম। আমি আমার গাপ্পি মাছের জন্য যেভাবে ট্যাঙ্কগুলো তৈরি করি চলেন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে নিচের সাইডটা। এখানে আমি 5 ফিট লম্বা, 2 ফিট চওড়া আর 14 ইঞ্চি রাখছি উচ্চতা। এই যে আমি সুন্দর করে টাইট করে বাঁধে রাখছি। আর এটা হচ্ছে পাশের সাইডটা, এই যে 14 ইঞ্চি উচ্চতা আর হচ্ছে লম্বায় 5 ফিট। আমি এখানে সব ট্যাঙ্ক গুলো বানাইছি সুপারি গাছ আর বাঁশ মিক্স করে, কারণ খুব কম খরচের ভিতরে এটা তৈরি করা যায়। আর নিজেদের গাছ থাকলে তাহলে তো আর কোনো টাকাই লাগে না। এই যে এটা হচ্ছে চওড়ার দিকে 2 ফিট চওড়া আর উচ্চতা 14 ইঞ্চি। আমি এই যে এখানে সবকিছু ডাবল ডাবল করে বানায় রাখছি, যেগুলো দরকার এগুলো বানাইতে অনেক সময় লাগে, কিন্তু তেমন কোনো খরচ হয় না। এই যে আমি এগুলো সবকিছু সুন্দর করে টাইট করে বাঁধায় রাখছি। এই যে এটা হচ্ছে সাইডে লম্বা সাইডটা আমি এই যে 2টা বানায় রাখছি। সুপারি গাছ দিয়ে যেহেতু বানাইছি, এইগুলো লোহা মারলে এটা ফাইটে যায়, এই কারণে আমি একটু কষ্ট হলেও সুতো দিয়ে বাঁধছি, যে বাঁধে রাখলে অনেক দিন পর্যন্ত থাকে আর অনেক মজবুত হয়। গাপ্পি মাছ যেহেতু ছোট প্রজাতির মাছ, এর পানির উচ্চতায় বেশি দেওয়া দরকার হয় না, 1 ফুট দিলেই হয়। আমি এখানে 14 ইঞ্চি রাখছি, যে 8 ইঞ্চির মতো উচ্চতা পানি দিব। আপনারা ঠিকঠাক মতো চওড়া এবং উচ্চতা মাপটা ঠিক রাখবেন। এক হাত দিয়ে ভিডিও করে আর এক হাত দিয়ে বান্ধা সম্ভব হবে না রে, এটা বাঁধতে গেলে একটু কষ্ট হবে না। তবে আমি বাইন্ধে আপনাদের দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, ট্যাঙ্ক বান্ধার কাজ শেষ। খুব শক্ত করে ট্যাঙ্কটা বানলাম। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন খুব শক্ত করে বাঁধার জন্য, যেন পরবর্তীতে এটা খুলে না যায়। এখন এরপর শুধু বস্তা বিছিয়ে দিয়ে তার উপরে পলিথিন দিয়ে দিলেই আমাদের ট্যাঙ্ক রেডি হয়ে যাবে। সর্বশেষে বস্তা ও পলি বিছানোর পরে ট্যাঙ্কটি দেখতে এরকমই লাগবে। এখানে আমি বাজারে সব থেকে মোটা পলি যেটা, সেটা ব্যবহার করছি। ইতিমধ্যে এখানে মাছও আমি ছেড়ে রাখছি, 200-রও বেশি মাছ এখানে পালন করা যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটা কমেন্টে জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।